ব্যর্থ হল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতায় লাগাম টানার বিশেষ প্রস্তাব। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং যে কোনো সামরিক পদক্ষেপের ক্ষেত্রে প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে বিশেষ প্রস্তাব উত্থাপন করেছিল মার্কিন সিনেটের বিরোধী ডেমোক্র্যাট শিবির। এই প্রস্তাবে মার্কিন সিনেটে একটি ভোটাভুটিও হয়েছে, তবে সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ইরানে ট্রাম্পের যুদ্ধের পক্ষে ভোট দেওয়ায় পাশ হয়নি এই প্রস্তাবটি। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গেল শনিবার ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের সম্মতি না নিয়ে যুদ্ধ শুরু করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ভোটাভুটিতে সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্পের ইরান যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড 100 সদস্যের মধ্যে 52 জন প্রস্তাবটির বিপক্ষে এবং 47 জন পক্ষে ভোট দেন। ফলে যুদ্ধ ক্ষমতা সীমিত করার এই ওয়ার পাওয়ার্স রেজুলেশন আটকে যায়। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। যুদ্ধের 6ষ্ঠ দিনে ইরানের পাশাপাশি লেবাননে হামলা জোরদার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা কাতারের আল উদেইদ ঘাঁটিতে আঘাত হানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাশাপাশি দুবাইয়ে মার্কিন কনসুলেটে বিস্ফোরিত হয় ইরানের ড্রোন। ইরান যুদ্ধ বর্তমান ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের 12টি দেশে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা, আইআরজিসির হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সহ অঞ্চল জুড়ে সৃষ্ট অস্থিরতা যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানো নিয়ে প্রশ্ন তৈরি করেছে। মার্কিন নাগরিক ও রাজনৈতিকদের মাঝেও দেখা গেছে এ নিয়ে চরম অসন্তোষ ও উৎকণ্ঠা।